নাও, বহুকাল বাদে একটা দাওয়াত পড়ল, জন্মদিনের দাওয়াত, স্বামীর অফিসের কলিগের ছেলের জন্মদিন। এই বয়সেও খালেদা জিয়ার চশমার উপর দিয়ে কালা কালা বুড়ো দেখা গেলি দোষ নাই, আর আমরা একটু চশমা পড়লেই দোষ। না লো আফামনিরে আপনেগের কই নেই, আমার স্বামীটারেই কলাম। একখানে যাওয়ার সময় খালি কয় চলো না তোমার হয় না, তোমার এত সময় লাগে কে, মেয়া মানুষের তো একটু শাস্তি সময় লাগে। এইটুকুই যদি সহ্য করবেন না পারো তাহলে বিয়ে করবে কইছিল কিডা। কথায় কথায় অফিসে চলে আসলাম। ওমা ক্যামেরা ধরছি আর বাপ বেটার পোজের ভাব দেখো না। বাংলায় একটা কথা চালু আছে না, ডেকি তুই স্বর্গে গেলেও দান কুটবি, আমার হয়েছে সেই অবস্থা। চশমা টশমা পইরে সাইজে গুজে অফিসে আসলাম, ভাবলাম খায়া দায়া দৌড় দেবো। খায়া দায়া দৌড় দেওয়া তো দূরে থাক, রান্নাটাই বলে আমার করা লাগবে। কন্ত আইসি দাওয়াত খাইতে, দাওয়াতের রান্নাটাও যদি নিজের হাতেই করা লাগে তাইলে আর কেমন হইলো। নিজের হাতের খাওয়ান খাইতে খাইতে তো পেটে বিষ হয়ে গেছে। ভাবছিলাম অনেকদিন পরে অফিসে এসে ভাবিদের হাতের রান্না খেয়ে নিজের টেস্টটা একটু চেঞ্জ করব। তার কি আর কোনো উপায় আছে, ভাবিরা গাদাগুদি নিয়েই ব্যস্ত। অবশেষে ভাবিরা মিলে হাতে হাতে রান্নাটা শেষ করে সবাই একসাথে খাইতে বসলাম। খাওয়ার টেবিলে বসে তারা এমনই গল্প জুড়া দিছে যে ছেলে মেয়ের বড় হওয়ার আগেই বিয়ে দেওয়ার কাম সারা। আরে এরা এত কথা কয় কে, খায়া দায়া তাড়াতাড়ি কেকটা কাটবি, এক পিস দিবি খাবো। এরা যে শুরু করছে তাতে মনে হয় না আজকে রাইতে আর আমার কেক খাওয়া হবি। তাই আমি শরম লজ্জা ভেঙে কয়েই ফেলালাম, চলেন ভাই কেক কাটি। যাক খারাইছে এখন মনে হয় কেক কাটবি। আমার মতো কিন্তু আমার মেয়েটাও সুসা আছে, পিছনে খাড়ায় রয়েছে কোন সময় কেক কাটবি আর এক পিস দিবি। অবশেষে কেক কাটার এই মুহূর্তটাতে তাদের কিন্তু অনেক সুন্দর লাগছিল। তারা সেম সেম ড্রেস পরেছে, ছেলের জন্য সেম পাঞ্জাবি নিয়ে আসলেও পরাইতে পারে নাই, কারণ আমাদের বাবাটার খুবই ঠান্ডা লেগেছিল, এজন্য আর জোর করি নাই পরানোর জন্য। ও যেভাবে চেয়েছে আমরা ওর জন্য ওইভাবেই অনুষ্ঠানটা কমপ্লিট করেছি। আজকের ভয়েসটা আমারও একটু অন্যরকম লাগছে, কারণ আমারও আজ 2-3 দিন খুবই ঠান্ডা লেগে গলা বসে আছে। ভেবেছিলাম শরীরটা যেহেতু অসুস্থ তাই ভিডিও আপলোড করাটা একটু বন্ধ রাখবো, কিন্তু না, তার একেবারেই উল্টো হয়ে গেল। দেখলাম যে ভিডিও করা বন্ধ রেখেছি বলে আমার ফলোয়ার ডাউন হয়ে গিয়েছে। তো ভাবলাম এরকম যদি আরো 2-1 দিন চলতে থাকে তাহলে আমার ভালোবাসার আপু ভাইয়ারা হয়তো আমাকে ভুলে যাবে, আমাকে হয়তো আর সুন্দর সুন্দর কমেন্ট করে অনুপ্রাণিত করবে না। তাই চলে আসলাম অসুস্থ শরীরটা নিয়েও। আজকে যেহেতু শুক্রবার ছিল তাই ভেবেছিলাম যে আজকে একটু শুয়ে বসেই হয়তো দিনটা কাটবে, কিন্তু তার হলো কোথায়। প্রথমত জন্মদিনের দাওয়াত খেলাম, তারপর এখন সন্ধ্যা হয়ে গেলেই চলে যাব নিউ মার্কেটে আপনাদের ভাইয়ার জন্য একটু শপিং করতে। বেচারা বহুদিন ধরেই 2টা শার্ট প্যান্ট ব্যবহার করছে, দেখে আর ভালো লাগলো না। তো এদিকে দেখি নিউ মার্কেট প্রচুর ভিড়, তো আমরা কোনো মতো উপরে উঠে গেলাম শার্ট প্যান্টের দোকানে, দেখছিলাম। আজকের ভিডিওটা আমি একটু বড়ই রেখেছি, কারণ ফেসবুকের গাইডলাইন অনুযায়ী ফুল বড় ভিডিওটা 3 মিনিটের উপরেই করতে হয়। আমরা সবসময় ভিউ পাওয়ার আশায় যে ছোট ছোট ভিডিওগুলো করি তাতে ভিউ বেশি হলেও ফেসবুকের গাইডলাইনগুলো ভঙ্গ করা হয়, যেটা ফেসবুক একদমই পছন্দ করে না। তাই চেষ্টা করবেন সবসময় আপনার ভিডিও কেউ ফুল দেখুক বা না দেখুক 3 মিনিটের উপরে একটা করে ভিডিও সপ্তাহে 1 দিন হলেও আপলোড করার জন্য। ফেসবুকের রুলসগুলো মেনে চলার কারণে কিন্তু আমার এই স্টার সেটআপ মনিটাইজেশনটা অন হয়ে গিয়েছে। বেশ কিছুদিন ধরে আমার কড়াইটা চেঞ্জ করব ভাবছিলাম, আজকে করেই ফেললাম। তো নিউ মার্কেটের আশেপাশের দোকানগুলো থেকেই আমি এই কড়াইটা নিয়েছি। আমার কড়াইটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।